نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك عليه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. সম্মানিত দেশবাসী, সম্মানিত শ্রোতামণ্ডলী, ধারাবাহিকভাবে উপস্থাপন করে আসতেছিলাম আমার জীবন অনুভূতি, পরিবেশ, পরিবার ও পারিপার্শ্বিক থেকে নেওয়ার অনুভূতি, দর্শন, আর এই পরিপ্রেক্ষিতে প্রিকশন, পূর্ব প্রস্তুতি বা শিক্ষা কি হতে পারে আমার জন্য, আমাদের জন্য, সম্মানিত দেশবাসীর জন্য, এবং জ্ঞান চর্চা এবং জ্ঞান বিতরণের মাধ্যমে নিজেকে পরিচ্ছন্নতা করার যেমন একটা প্রয়াস, ঠিক পাশাপাশি যুগ যুগ ধরে খেয়েও না খেয়েও, কাউকে না কাউকে সমাজের অসঙ্গতিগুলা নির্ণয় করে, নির্ধারণ করে, গবেষণা করে এটার সম্ভাব্য এবং বিশ্বস্ত পন্থা খুঁজে বের করা, এটা আল্লাহ প্রদত্ত, স্রষ্টা প্রদত্ত প্রতিনিধির অংশ বিশেষ। আল্লাহ না চাইলে আমার পক্ষে এই কাজ করা অসম্ভব ছিল। হয়তো কোনোভাবে আল্লাহ আমাকে, স্রষ্টা আমাকে, রব্বুল আলামিন আমাকে এই কাজের জন্য, এই জাতীয় উপস্থাপনা করার জন্য কবুল করেছেন, সেজন্য আমি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। ধারাবাহিক উপস্থাপনার অংশ বিশেষ হিসেবে গতবার, অর্থাৎ এর আগের আগের বারে প্রায় 12-13তম উপস্থাপনা সুখী পরিবার বা পরিবারের সুখ, পরিবারের শান্তি, পারিবারিক শান্তি ইত্যাদি ইত্যাদি। সামগ্রিকভাবে মূল কথা হচ্ছে যে আমাদের পার্থিব জীবনটাকে সুখময়, স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং আত্মবিশ্বাসী করে গড়ে তোলার যে প্রয়াস নিয়ে উপস্থাপনা করে আসতেছিলাম। ইমিডিয়েট আগে আমি যে কথা বলে আসছিলাম যে ভালোবাসা, সমাজে যদি ভালোবাসা সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠিত হয়, পরিবারে যদি পারস্পরিক ভালোবাসা এবং বিশ্বস্ততা প্রতিষ্ঠিত হয়, বিশ্বস্ততা বলে আমরা আরবিতে যেটাকে ঈমান বলি, আর তাহলে পরিবারের সুখ কিংবা পারিবারিক সুখ কিংবা সুখের পরিবার বা পরিবারের শান্তি আমরা নিশ্চিত করতে পারি। সম্মানিত দেশবাসী, সম্মানিত শ্রোতামণ্ডলীর শোক, এই ভালোবাসা, এই সৌহার্দ্যতা, এই বিশ্বস্ততা, এগুলির আরেকটা পূর্ব শর্ত হচ্ছে যে পৃথিবীটা থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন একটা কুদরতি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে একটা সম্পর্ক। সম্পর্ক বলতে আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, সামাজিক সম্পর্ক, কর্মস্থানের সম্পর্ক, বিভিন্ন ধরনের সম্পর্ক স্থাপন করে রেখেছে। সম্পর্কের একটা জোড়া, সম্পর্কের একটা সিস্টেম আল্লাহ তৈরি করে দিয়েছেন এই পার্থিব সম্পর্ক হিসেবে। এবং সম্পর্ক কলা কৌশল, অধিকার বা দাবি, সম্মান কিংবা স্নেহ, এগুলোর সম্পর্কে একটা দিক নির্দেশনা দিয়ে রেখেছে। এখন আমি আপনি সেগুলা যদি যেখানে দিয়ে রেখেছেন সেখানে পৌঁছলে তাহলে আমরা জানতে পারি। তো আজকে আমি যেখান থেকে শুরু করতে চাচ্ছি, বরাবরের মতো এই পড়াদের রেফারেন্স ছাড়া আমি কথা বলতেছি না, যাতে আপনি যাচাই বাছাই করার সুযোগ পান এবং কোরআনের মাত্র হেদায়েত গ্রন্থ, অর্থাৎ আপনাকে আমাকে সঠিক পথ দেখানোর জন্য একমাত্র নিরবকুশ সন্দেহাতীত যে জ্ঞান, যে শিক্ষা, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীমের সূরা আর-রাদ নামে একটা অধ্যায় আছে। সে অধ্যায়ের মধ্যে 21, 22, 23 নম্বর যদি আপনি
রিভিউ করেন পড়ে, তখন দেখবেন যে প্রথমে বলছেন যে ওয়াল্লাযীনা ইউসিউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। আল্লাহ তাআলা যে সব সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন, যারা তা অক্ষুণ্ণ রাখে, যারা নিজেদের মালিককে ভয় করে, যারা অনন্তকালে কঠিন হিসাব দিতে হবে সেটা বিশ্বাস করে আস্থা রাখে, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাত উলাইকা লাহুম উকুবাদ দার। যারা তাদের মালিকের সন্তুষ্টি লাভের জন্য, তাদের আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে, যথারীতি নামাজ আদায় করে, আল্লাহর হুকুম আহকাম অনুসরণ করে, আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা আমার ওই পথে খরচ করে, গোপনে কিংবা প্রকাশ্যে, যারা নিজেদের ভালো কাজ দ্বারা মন্দ কাজগুলোকে দূরীভূত করে, তাদের জন্য রয়েছে অনন্তকালের শুভ পরিণাম। এখানে কথাগুলো আমি অনুরোধ করবো যে বোঝার জন্য, এই কারণে এখানে অনেকগুলা টার্মস, আশা হতাশা, আদেশ নিষেধ, শর্ত কথা বলা আছে, যেটা একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ। এখন যে শুভ পরিণামটা কি? জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। এক চিরস্থায়ী জান্নাত, সেখানে তারা নিজেরা যেমন প্রবেশ করবে, তেমনি তাদের পিতামাতা, তাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততির মধ্যে যারা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, তাও প্রবেশ করে। জান্নাতের প্রতিটি দরজা দিয়ে তাদের অভ্যর্থনা জানানোর জন্য ফেরেশতারাও তাদের সাথে ভেতরে প্রবেশ করবে। এই যে এতক্ষণ ধরে যে কথা বলে আসলাম, শ্রেষ্ঠ কি আসছে? পারিবারিক এই সম্পর্ক রক্ষার মাধ্যমে পারিবারিক সুখ যেমন পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, তেমনি করে অনন্তকাল যারা বিশ্বাস করে, আবার বলতেছে যারা বিশ্বাসী, অনন্তকালেও তাদেরকে রব্বুল আলামিন, আপনারা তো শুনলেন আমার অনুবাদকে, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী পিতামাতা সবাইকে সেই জান্নাত, সেই সুখের বাগানে, সে অনন্ত জীবনে তাদেরকেও সব দরজা দিয়ে, অর্থাৎ যতগুলা ওয়ে আছে, উপায় আছে, সব উপায় দিয়ে তাদেরকে এখানে একসাথে করবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সুখী পরিবার বা পরিবারের সুখ, শান্তির পরিবার বা পরিবারের শান্তি কিভাবে রক্ষা হবে, তার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা রক্ত সম্পর্ক, আত্মার সম্পর্ককে যেন প্রাধান্য দিই, আমরা যেন রেসপেক্ট করি, আমরা যেন মেনটেন করি, আমরা যেন একজন আরেকজনকে ক্ষমা করি, অন দ্য আদার একজন আরেকজনের অধিকার নিয়ে যেন আমরা সচেতন হই। আবার নিজেরা যেমন আরেকজনের ভালোবাসা পেতে চাই, অন্যকেও যেন আমরা ভালোবাসা দিই। ইটস ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউল রক্ত সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যাই হোক, এই যে বিষয়টা, এই বিষয়গুলোকে যখন আমি আপনি জানবো, অন্তরে ধারণ করব, জীবনে চর্চা করব, তখন যে বিষয়টা আমাদের হবে সেটা কি হবে? সূরা আল ইমরানের 103, 104, 105 আমি তেলাওয়াত করব না সময় সংক্ষিপ্ত করার জন্য, তেলাওয়াতে যদিও প্রচুর সওয়াব আছে, মানে আমি আশা করব আপনারা নিজেরা এটা পড়ে নেবেন। আবার রিপিটেডলি বলতেছি, সূরা আল ইমরান, অধ্যায় আল ইমরান 103, 104, 105। এখানে মৌলিক কথা হচ্ছে যে আপনার যখন এই সম্পর্কগুলো প্রতিষ্ঠিত হবে, দোজখ বেহেশত অনন্তকাল এবং পার্থিব বিষয়টা ইমান পর্যন্ত আপনার আস্থা আসবে, দৃঢ়তা আসবে, ইমান আসবে, তখন কি বলছেন? তখন অটোমেটিক্যালি পরস্পরের মধ্যে একটা ভালোবাসা
প্রতিষ্ঠা হবে, সেটা আল্লাহরই কুদরতের অংশ বিশেষ, এটা আমাদের চেষ্টা করে করতে হবে না। এরপরে যে এরা বলতেছে যখন এটা আসবে তাহলে একটা সমান কাজ, আমাদের কাজ কি, সবাই মিলে এই কোরআনের বর্ণিত বিধি নিষেধ করে সবাই যখন একই নিয়মে একইভাবে আকৃত পাও, এবং বলছে যে তোমরা দল উপদলে বিভক্ত হইও না নিজেদেরকে, তাইলে কি হবে, ভাগ ভাগ হয়ে গেলে এই ভালোবাসা, এই সম্পর্ক, এই সুখ অবশ্যই আমাদেরকে ধরা দিবে না। এবং যদি আমাদের পরস্পরের মধ্যে কোনো যদি কেউ অন্যায় করে আমাদের হিসাবে মতে, তাহলে আমরা তাদেরকে কৌশল অবলম্বন করে নিষেধ করবো এবং ভালো কাজের উপদেশ দেব, ভালো কাজে নয় যেগুলো এগুলো থেকে বিরত রাখার চেষ্টা করব কৌশল অবলম্বন করে। এরপরে 105 নম্বর আয়াতের মধ্যে বলছে কি, ওলা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাতু উলাইকা লাহুম আযাবুন আযীম। তোমরা কখনো তাদের মতো হইও না যাদের কাছে আল্লাহর সুস্পষ্ট নির্দেশনা আসার পরে তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে নানা মতানৈক্য সৃষ্টি করেছে। এরাই হচ্ছে সেই সব মানুষ যাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। এখন সম্পর্ক ছিন্ন করে দলে উপদলে মতভেদের কারণে যদি আমরা কোরআন বা আল্লাহ প্রদর্শিত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে আমরা নিজস্ব মত আদর্শের আলোকে যখন দলে উপদলে বিভক্ত হয়ে যাব, তখনই আমাদের অশান্তি শুরু হবে, পার্থিব অশান্তি শুরু হবে। আপনারা নিজেই এটার উপর প্রমাণ দেখতেছেন। পাশাপাশি অনন্তকালেও কঠোর শাস্তির আওতায় আসবে। অতএব বিশ্বাস, ইমান বা বিশ্বাস, শত্রুতা বা বৈরিতা থেকে বন্ধুত্বের রূপান্তর করবে আমার পড়াও থেকে জ্ঞান অর্জন করে এবং বিশ্বাস স্থাপন করা অনন্তকালের প্রতি। আর কোরআনে বর্ণিত জীবন বিধানের দ্বারা বাহক হতে হয়ে আমরা একে অপরকে অন্যায় এবং ন্যায়ের অন্যায় থেকে নিষেধ করবো, ন্যায়ের উপদেশ দেব, তাহলে আমাদের সুখ শান্তি ধরা দেবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি গতবারের উপস্থাপনাতে একটা কথা বলার চেষ্টা করছিলাম যে আমি যেহেতু পোশাক শিল্পের সাথে ইনভলভড, এই পরিবারের সুখের সাথে আমাদের দৃষ্টি ভঙ্গি এবং আমাদের দর্শন কীভাবে কাজ করবে এবং সেখানে পোশাকের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটাও আমি বোঝার চেষ্টা করবো এই উপস্থাপনার শেষের দিকে। এবং আরেকটা উপস্থাপনা, পরবর্তী উপস্থাপনার আছে তার আগে আমি বারবার করে অনুরোধ করবো একটা কথায় সবাইকে, আমি জীবনে যে প্রশান্তি অনুভব করতেছি, আমি যে উপস্থাপনা করার জন্য সাহস করতেছি আপনাদের সামনে, কিংবা আমি সৌভাগ্যবান মনে করতেছি কোরআন সনাতাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করেছেন, তার আগেই মানুষের জন্য কোরআন তৈরি করে রেখেছেন, কোরআনের জ্ঞান তৈরি করে রেখেছেন এবং আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। এটা যেন আমাদের চর্চাতে আসে, সেটার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون। সূরা আরাফ 52 নম্বর আয়াত, অর্থাৎ 52 নম্বর বাক্য। আমি তাদের কাছে এমন একটি কিতাব নিয়ে এসেছি যাকে আমি আমার বিশদ জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে বর্ণনা করেছি। এটা স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সম্প্রদায়ের লোকেরা এর উপর বিশ্বাস স্থাপন করবে, এই কিতাব, এই সংবিধান তাদের জন্য হবে সঠিক মতের নির্দেশিকা এবং রহমত, শান্তির আধার। অতএব এখানে আপনি হিন্দু সম্প্রদায়, আপনি বৌদ্ধ সম্প্রদায়, আপনি চৌধুরী সম্প্রদায়, আপনি কালো সম্প্রদায়, আপনি লাল সম্প্রদায়, আপনি মুসলিম সম্প্রদায়, আপনি বাংলাদেশি সম্প্রদায়, ডাজন্ট ম্যাটার। এই কিতাব, এই সংবিধান যদি আপনি যেখানে বর্ণিত আছেন বিশদভাবে সব কিছু, সেটা যদি আমি আপনার চর্চা করে যাই, ধারণ করি এবং জীবন চর্চা করি, তাহলে এটা আমাদের জন্য যেমন সঠিক জীবন যাপনের পথ নির্দেশিকা হবে, এমনই সুখ ও শান্তির আধার হবে ইনশাআল্লাহ। এবার আমি আপনাদেরকে যে কথা পরবর্তী উপস্থাপনাতে আনবো সেটা
শুরুয়াত যদি এভাবে করি, অনেকভাবে অনেক দৃষ্টিভঙ্গিতে এই কথা বলা আছে। এখানে আমি শুরু করে এই উপস্থাপনা শেষ করবো। পরবর্তী উপস্থাপনার জন্য এটার আমি বেছে নেব, সেটা হচ্ছে পোশাক। আমি আবার বলতেছি, পোশাক শিল্প সংক্রান্ত বিষয়টা আপনাদের জন্য এত উপস্থাপনা করব। পোশাক তো শুধু পার্থিব সৌন্দর্য নয়, অনন্তকালের জন্য পোশাককে বিশেষায়িত করা হয়েছে। এটা নিয়ে আমি হাজির হচ্ছে ইনশাআল্লাহ। সাথে থাকুন এবং আমাদের উপস্থাপনাগুলো শুনতে থাকুন, শেয়ার করতে থাকুন। আসসালামু আলাইকুম।